আজ আমরা শীতের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার পাটিসাপটা পিঠার খুব সহজ রেসিপি দেখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কিভাবে পাটিসাপটা পিঠা তৈরি করলে একটিও ভাঙবে না বা একটিও পাটিসাপটা পিঠা কড়াতে বা তাওয়াতে বা ফ্রাইং প্যানে চিটে যাবে না, সেই সমস্ত টিপস থাকবে আজকের এই ভিডিওতে। তো কি করব চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে একটা পাত্রে আমি 2 কাপ আটা নিয়ে নিলাম। আপনি মনে করলে ময়দা বা চাল গুঁড়িও এখানে নিতে পারেন। তাতে মেশালাম আধ কাপ বা হাফ কাপ সুজি, 2 চামচ চিনি এবং 2 পিঞ্চের মতো নুন। প্রথমে উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তারপরে এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি। দুধটা একটু একটু করে ঢালবো আর একটা ব্যাটার তৈরি করতে থাকবো। দুধটা কিন্তু আমরা একটু একটু করে ঢালবো, একসঙ্গে সম্পূর্ণটা দিয়ে দেবো না, তাহলে ঢেলা হয়ে যাবে। তো দেখুন একটু একটু করে দুধ আমি দিলাম, কিন্তু দুধটা সম্পূর্ণ শেষ হওয়ার পরেও আমার ব্যাটারটা সুন্দরভাবে তৈরি হয়নি, সেজন্য আমি এখানে একটু জল ব্যবহার করছি। তবে এই ব্যাটারটা আপনি সম্পূর্ণ দুধ বা সম্পূর্ণ জল দিয়েও বানাতে পারেন। কনসিস্টেন্সি ঠিক এই রকম থাকবে। এই অবস্থায় আমি আধ ঘন্টার জন্য একে রেস্টে রাখবো আর নারকেলের পুরটা তৈরি করে নেব। তো নারকেলের পুরটা তৈরি করার জন্য আমি কড়াতে 1 কাপ সমান দুধ দিলাম। 1 কাপ পরিমাণ এখানে আমি গুড় দিলাম। গুড়টা আমি একটু ভেঙে নিয়েছি। 2 কাপ পরিমাণ নারকেল কোড়া দিলাম এবং 1/4 চামচ ছোট এলাচ গুঁড়ো দিলাম। এবার এটাকে নাড়াচাড়া করে আমরা সুন্দরভাবে পুরটা তৈরি করব। এবার এই পাটিসাপটার পুরটা যাতে খুব সুন্দর সুস্বাদু হয় বা একদম সন্দেশের মতো টেস্ট আছে, তার জন্য এতে কিন্তু একটু মিল্কমেড বা পাউডার দুধ মেশানো যেতে পারে। তা আমি এখানে 4 চামচের মতো মিল্কমেড মেশালাম। যদিও এটা একেবারে অপশনাল, আপনার যা কাছে যদি থাকে মেশাবেন, না থাকে না মেশাবেন। এবার শুকনো শুকনো করে পুরটাকে নামিয়ে আমরা ঠান্ডা করে নেব। আর এই পাটিসাপটার পুর যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাতে একটু ঘি মাখিয়ে আমরা এই চামচে করে নিয়ে এই পুরটাকে একটু এরকমভাবে লম্বা লম্বা করে তৈরি করে রাখবো। আসলে এই ছোট ছোট কাজগুলো আগে থেকে করে রাখলে যখন পাটিসাপটা পিঠাটা আপনি তৈরি করবেন দেখবেন খুব সহজ এবং খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন এক একটা পাটিসাপটা পিঠা হয়ে যাচ্ছে। তো আমি বেশ কয়েকটা পুরকে এইভাবে লম্বা লম্বা করে রেডি করে রেখে দিলাম। এবার পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা আমরা দেখে নেব। তো দেখুন এখানে ব্যাটার একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান আমি এখানে বসালাম, তাতে সামান্য একটু তেল দিয়ে কাপড় দিয়ে মুছে নিলাম। এবার 1 হাতা পরিমাণ ব্যাটার আমি এতে দিয়ে প্যানটা একটু হাতে করে নাড়াচাড়া করে গোল করে নিলাম। এবার যতক্ষণ না একটা পিঠ সুন্দরভাবে শুকোচ্ছে ততক্ষণ কিন্তু আমি অপেক্ষা করব। দেখুন সুন্দরভাবে একটা পিঠ শুকিয়ে গেছে, তখন আমি এই পুরটা এইভাবে রাখলাম সাইডে এবং আস্তে আস্তে ফোল্ড করে দিলাম। কত সহজে জিনিসটা তৈরি হয়ে গেল দেখুন। কোথাও একটু ভাঙাভাঙি হলো না, কোথাও একটু চিটলো না। এইভাবে করবেন। এবার দ্বিতীয় পিঠেটাও আমি তৈরি করে দেখাবো এবং দ্বিতীয় পিঠে যখন তৈরি করব, যতবারই পাটিসাপটা পিঠে তৈরি করব আমরা কিন্তু ব্যাটারটাকে ভালো করে হাতা দিয়ে নাড়িয়ে নেব, তাহলে এই ব্যাটারটা কিন্তু নিচে বসে যায়। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আবার দেখুন 1 হাতা আমি ব্যাটার দিয়েছি, ভালোভাবে একটা পিঠ শুকিয়েছে, তখন আমি পুরটা সাইডে রেখে আবার আমি ফোল্ড করে নিচ্ছি। কত সহজে জিনিসটা তৈরি হচ্ছে দেখুন। আর যেহেতু আমি গমের আটা দিয়ে এটা করেছি, সেজন্য আপনাদের সারা বছরে যখন আপনার খেতে ইচ্ছে হবে তখনই কিন্তু আপনি খেতে পারবেন। আর এই ছোট্ট ছোট্ট টিপগুলো যদি মাথায় রাখেন তাহলে একটিও পাটিসাপটা পিঠা আপনার তাওয়াতে বা কড়াতে চিটে যাবে না বা প্যানে চিটে যাবে না, আর ভাঙবেও না। তো দেখুন কেটে দেখিয়ে দিলাম, ভেতরটা একদম পুড়ে ভরা আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর এরকম সহজ ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। নমস্কার।